সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5-এর 9 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে বলেছে যে একটি লটারিতে, ধরো তুমি লটারি টিকিট কাটতে গেছো, যেখানে তুমি দেখলা যে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বরগুলো তোমার হচ্ছে টিকিটের মধ্যে দেওয়া আছে। তার মানে 1 থেকে 30 পর্যন্ত সবগুলো তোমার হচ্ছে নাম্বার এখানে দেওয়া আছে। এখন দ্বৈতভাবে একটি টিকিট নির্বাচন করলে, দ্বৈতভাবে মনে হচ্ছে তুমি না দেখে যখন একটা টিকিট তুমি হচ্ছে বেছে নিবা, যেখানে তুমি কোন নাম্বার, ক্রমিক নাম্বারগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে সেই নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে যেহেতু তুমি এখানে বা কথাটা ব্যবহার করছো, বা অথবা যদি এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বলতো, যে 3 দ্বারা বিভাজ্য হলেও তুমি খুশি, আবার কি বলতো মৌলিক সংখ্যা হলেও তুমি খুশি। তাই তুমি তোমার খুশি হওয়ার পরিসরটা আরো বাড়িয়ে দিচ্ছ। ওকে, কিন্তু এখানে যদি এবং থাকতো তাহলে কিন্তু সিনারিওটা একদম ভিন্ন হয়ে যেত। এবং মানে কি, যে অ্যাট এ টাইম কি দুইটাই হওয়া লাগবে, 3 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে, আবার কি বলতো মৌলিক সংখ্যাই হওয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে এরকম সংখ্যা কিন্তু পৃথিবীতে জাস্ট একটাই, সেটা হচ্ছে কি 3 নিচেই। কারণ 3 তোমার হচ্ছে শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, আবার কি 3 আবার এটাই মৌলিক সংখ্যাও। ওকে, আর কোনো সংখ্যা কিন্তু আমরা তখন পেতাম না। কিন্তু যেহেতু আমাদের এবং বলে নাই, বলছে বা, তার মানে কি বলতো, আমি 3 দ্বারা বিভাজ্যও নিব, আবার মৌলিক সংখ্যাও নিব। তো এখানে দেখো আমরা কিন্তু তোমার হচ্ছে এখানে সংখ্যাগুলো কিন্তু লিখে রাখা হয়েছে যে 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালি তোমার হচ্ছে সংখ্যাগুলো কিন্তু এভাবেই হয়। তো প্রথম আমাদের যেটা বলা হয়েছে যে তোমার 3 দ্বারা বিভাজ্য। তা 3 দ্বারা বিভাজ্য মানে কি, যে সকল সংখ্যাকে 3 দিয়ে তোমার ভাগ করলে ভাগশেষ কত আসবে বলো তো, 0 আসবে। ঠিক আছে, ভাগশেষটা 0 হবে, মানে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে 3 দ্বারা ভাগ করা যাবে 3কে, আমরা নামতাগুলো পড়ি, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারে 12, তোমার হচ্ছে 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতটা 21, তোমার হচ্ছে 3 আটা 24, 3 নং 27, তারপরে 3 দশে 30। দেখো আমরা কিন্তু এই যে তোমার মৌলিক সংখ্যা না, তোমার 3 দ্বারা বিভাজ্য হওয়া সংখ্যাগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। এরপর আমাদের বলছে যে 3 দ্বারা বিভাজ্য হলেও হবে, আবার কি মৌলিক সংখ্যা হলেও হবে। তাহলে সেক্ষেত্রে মৌলিক সংখ্যা হলেও হবে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কি কি, আমরা এখানে একটু দেখে নিব যে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কোনগুলো, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে অথবা হচ্ছে কি বলো 1 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা তোমার হচ্ছে ভাগ করলে ভাগফল 0 আসে না, বা নিঃশেষে বিভাজ্য না অন্য কোনো সংখ্যা দ্বারা, সেই সকল সংখ্যাকে বলে মৌলিক সংখ্যা। যেমন আমরা বলতে পারি 2 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 2 মৌলিক সংখ্যা, কারণ 2কে 2 এবং 1 দ্বারাই তোমার হচ্ছে ভাগ করা যায়। আবার কি 3ও একটা মৌলিক সংখ্যা। এখন কথা হচ্ছে ভাইয়া 3 তো অলরেডি আমি কাউন্ট করেই ফেলছি, তাহলে 3 কিন্তু এটা কমন একটা ফ্যাক্টর পড়ে গেল। তো 3কে তো আমি 2বার কাউন্ট করবো না, একবারই কাউন্ট করবো, হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু 1, অনেকে আমরা বলি 1 কেন মৌলিক সংখ্যা না, আমি একটু আগেই তো সংজ্ঞাটা বললাম। সংজ্ঞা কি বলছি, যে ভাইয়া যে তোমার 1 অথবা ওই সংখ্যা নিচে, তো 1কে তো দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো বের করো। তাহলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন সে কি লাইনে দাঁড়াবে যে আমি মৌলিক সংখ্যা? না, মোটেও কিন্তু এটা দেখতে হচ্ছে ভালো লাগবে না। তো সেই জন্য 1 আসলে দায়িত্ব পালন করতেছে যে কারা মৌলিক সংখ্যা আমি তাদেরকে বের করে দেখাবো। ঠিক আছে, তো সেই জন্য 1 আসলে মৌলিক সংখ্যা না। পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2, 3, তারপর হচ্ছে এখানে হবে তোমার 5 মৌলিক সংখ্যা, 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 11কে তোমার হচ্ছে ওই সংখ্যা নিজে এবং মানে 11 দিয়েই ভাগ করা যায়, আর হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়। 13কেও সেম, তারপর 17কেও, 19, তারপর এখানকার 23, তারপরে হচ্ছে তুমি এখানে পাবে 29। ঠিক আছে, তাহলে মোট কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। তাহলে আমার অনুকূল ফলাফল আসলো কত, 19, মানে যেটা আমি চাচ্ছি যে আসুক। ঠিক আছে, আর কোনো সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে সমগ্র সম্ভাব্য ঘটনা, মানে যতগুলা ঘটনা আসলে ঘটতে পারে। ঠিক আছে, এটা হবে নিচে হর আকারে, আর উপরে লব আকারে যাবে হচ্ছে কি বলতো, অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা মানে যেটা তুমি চাচ্ছ আসলে, অনুকূল ঘটনা। তো তোমার এখানে অনুকূল ঘটনা হবে হচ্ছে 19, কারণ এখানে 19টা আসলে সংখ্যা তুমি পাইলা। 19, এই যে দেখো এখানেও দেওয়া আছে তোমার হচ্ছে 19টা সংখ্যা। আর তোমার সমগ্র সম্ভাব্য ঘটনা কত হবে বলো তো, সমগ্র সম্ভাব্য ঘটনা হবে হচ্ছে তোমার 30। কারণ কেন, যে তোমার আসলে যে কোনো একটা সংখ্যাই কিন্তু তোমার এখানে আসতে পারে। তোমার এখানে যখন তুমি চোখ বন্ধ করে তুলতেছো, তোমার কিন্তু 22ও আসতে পারে, তোমার কিন্তু 25ও আসতে পারে। ঠিক আছে, তোমার মন মতো নাও আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ঘটনা হবে হচ্ছে তোমার 30, মানে এখানে মোট সংখ্যা যেহেতু 30টা আছে, আর হচ্ছে অনুকূল ঘটনা হচ্ছে 19। ঠিক আছে, এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ।